কৃষ্ণং নারায়ণং বন্দে কৃষ্ণং বন্দে ব্রজপ্রিয়ম কৃষ্ণং দ্বৈপায়নং বন্দে কৃষ্ণং বন্দে পৃথাসুতম। ভক্তি, জ্ঞান এবং বৈরাগ্যকে স্থাপিত করার জন্য দেবর্ষি নারদ একবার শ্রীমদ্ ভাগবত কথামৃত অনুষ্ঠান করার জন্য উপযুক্ত স্থান খুঁজছিলেন। তাহার ইচ্ছা ছিল সনকাদির শ্রীমুখ থেকেই এই কথামৃত শ্রবণ করবার। তাই নারদজি সনকাদির কাছে উপস্থিত হলেন এবং বললেন, আপনারা বেদের পারগামী, আপনাদের শ্রীমুখ থেকে এই শ্রীমদ্ ভাগবত কথা আমরা শ্রবণ করব। এর জন্য উপযুক্ত স্থান কোথায় হবে এবং এর শ্রবণ বিধি আমায় বলুন। তখন সনকাদি বললেন, হে দেবর্ষি, আপনি বড়ই বিনীত এবং বিবেকী। আমরা আপনাকে যা বলছি মন দিয়ে তা শ্রবণ করুন। হরিদ্বারের কাছে আনন্দ নামক একটা ঘাট আছে। সেখানে অনেক ঋষি থাকে। দেবতা এবং সিদ্ধ লোক তাদের সেবা করে। ওখানে বিভিন্ন ধরনের বৃক্ষ, লতা পাতা রয়েছে এবং ওই ঘাটে সুন্দর সুন্দর নূতন ও নরম বালি বসার জন্য অনুকূল পরিবেশ। ওখানে বসবাসকারী পশুরাও হিংসা নয়, সবাই মিলেমিশে থাকে। প্রাকৃতিকভাবেই ওখানে সব ব্যবস্থা রয়েছে। ওই স্থানেই এই জ্ঞানযজ্ঞ আরম্ভ করুন। ভক্তি, জ্ঞান ও বৈরাগ্যের কানে এই শ্রীমদ্ ভাগবত কথামৃত পৌঁছালেই তারা আবার সতেজ ও তরুণ হয়ে উঠবে। এই কথা বলে সনকাদি সহ দেবর্ষি নারদ ওই আনন্দ নামক ঘাটে পৌঁছলেন। সে সময় ওনারা ওই গঙ্গা তটে পৌঁছালেন। দেবলোক, ভূলোক এবং ব্রহ্মলোকের সর্বত্র এই কথামৃত পাঠের জন্য প্রচারিত হয়ে গেল। যারা যারা ভাগবত কথার রসিক বিষ্ণু ভক্ত ছিলেন তারা সবাই শ্রীমদ্ ভাগবত কথামৃত শ্রবণ করার জন্য তাড়াতাড়ি আসতে লাগলেন। ভৃগু, বশিষ্ঠ, চ্যবন, গৌতম, বিশ্বমিত্র, পরশুরাম, মার্কেন্ডেয়, পরাশর, দত্তাত্রেয়, পিপ্পলাদ আদি সমস্ত প্রধান প্রধান মুনি ঋষিগণ তাদের নিজের সন্তানদের এবং শিষ্য ও স্ত্রীদের সঙ্গে নিয়ে সেখানে উপস্থিত হলেন। এছাড়াও বেদ, উপনিষদ, তন্ত্র, মন্ত্র, 17 পুরাণ, 6 শাস্ত্র সেখানে উপস্থিত হল। গঙ্গা সহ সমস্ত নদী, পুষ্কর আদি সরোবর, কুরুক্ষেত্র আদি সমস্ত ক্ষেত্র, পূর্ব পশ্চিম আদি সমস্ত দিক, দণ্ডক আদি সমস্ত বন, হিমালয় আদি সমস্ত পর্বত তথা দেব, গন্ধর্ব আর দানব আদি সবাই উপস্থিত হলো। যারা নিজের অহংকারের জন্য আসতে চায়নি, মহর্ষি ভৃগু তাদেরকে বুঝিয়ে নিয়ে এসেছেন। এবার দেবর্ষি নারদ দ্বারা নির্মিত সর্বশ্রেষ্ঠ আসনে সনকাদি বসলেন। পরিপূর্ণ সভায় উপস্থিত শ্রোতারা দাঁড়িয়ে ওনাদের বন্দনা করলেন। সভার মধ্যে বৈষ্ণব, সন্ন্যাসী এবং ব্রহ্মচারীরা বসে আছেন আর তাদের আগে দেবর্ষি নারদজি বসে আছেন। একদিকে ঋষিগণ, একদিকে দেবতা, একদিকে বেদ ও উপনিষদ, একদিকে তীর্থ ও অন্যদিকে মহিলার বসে আছেন। সেই সময় চারিদিকে জয় জয়কার, নমস্কার এবং শঙ্খধ্বনি হতে লাগলো। সেই সাথে সাথে আবির ও পুষ্প বর্ষণ হতে লাগলো। কিছু দেবতা বিমানে চেপে উপর থেকে সবার উপর কল্পবৃক্ষের পুষ্প বর্ষণ করতে লাগলেন। এইভাবে বন্দনা শেষ হওয়ার পর সমস্ত শ্রোতারা শান্ত হয়ে একাগ্র চিত্তে কথামৃত শোনার জন্য বসে পড়লেন। এবার সনকাদি ঋষি শ্রীমদ্ ভাগবত কথা শুরু করলেন। সনকাদি বললেন, শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ মাত্রই মুক্তি হাতের মধ্যে এসে যায়। এই কথামৃত সদা সর্বদা সেবন এবং আস্বাদন করা উচিত। ইহা শ্রবণ মাত্রই শ্রীহরি হৃদয়ের মধ্যে বিরাজ করেন। এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে 18,000 শ্লোক এবং 12টি স্কন্ধ আছে এবং সুখদেবজির ও রাজা পরীক্ষিতের বর্ণনা আছে। এই কথামৃত মনোযোগ সহকারে শ্রবণ করুন। যতক্ষণ পর্যন্ত জীবের কানে এই শ্রীমদ্ ভাগবত কথামৃত না পৌঁছায় ততক্ষণ পর্যন্ত জীব অজ্ঞানের মতো জন্ম মৃত্যুর চক্রে থাকে। অনেক শাস্ত্র পড়ে কী লাভ? এতে শুধু সময় এবং বুদ্ধি নষ্ট হয়। মুক্তির পথ একমাত্র শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। যার বাড়িতে প্রতিদিন শ্রীমদ্ ভাগবতের কথা হয় সেই বাড়িটি তীর্থস্থান হয়ে যায়। আর যারা পাঠ করে ও শ্রবণ করে তাদের সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত লোক এই শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ না করে ততক্ষণ পর্যন্ত তার শরীরে পাপ বিরাজ করে। কোনো তীর্থই শ্রীমদ্ ভাগবতের সমান ফল দিতে পারে না।
যদি আপনাদের পরম গতির ইচ্ছা থাকে তাহলে নিয়মিত এই সুখ শাস্ত্রটি পাঠ অথবা শ্রবণ করুন। ওঙ্কার, গায়ত্রী, পুরুষ সূক্ত, 3টি বেদ, শ্রীমদ্ ভাগবত। ওম নমো ভগবতে বাসুদেবায়। এটি 12 অক্ষরের মহামন্ত্র। 12 মূর্তি, সূর্য ভগবান, প্রয়াগ, সংবৎসর রূপ কাল, ব্রাহ্মণ, অগ্নিহোত্র, গো, দ্বাদশী তিথি, তুলসী, বসন্ত ঋতু এবং ভগবান পুরুষোত্তম, বুদ্ধিমান লোক এগুলির মধ্যে কোনো পার্থক্য মানে না। যে ব্যক্তি ঠিকভাবে বুঝে বুঝে শ্রীমদ্ ভাগবত শাস্ত্র পড়ে তার কোটি কোটি জন্মের পাপ নষ্ট হয়ে যায়, এতে কোনো সন্দেহ নেই। ভাগবত শ্রবণ ও পাঠ করলে রাজসূয় যজ্ঞ ও অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। ভাগবত পাঠ করা, ভগবানের চিন্তা করা, তুলসী গাছে জল দেওয়া এবং গোমাতার সেবা করা, এই 4টি সমান ফল দেয়। যে ব্যক্তি মৃত্যুর সময় শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করতে পায় তাকে ভগবান বৈকুণ্ঠে স্থান দেন। যে ব্যক্তি বিষ্ণু ভক্তকে দান করে সে ভগবানের অতি প্রিয় হয়। যে সমস্ত ব্যক্তিগণ কোনোদিন ভাগবত কথা শ্রবণ বা পাঠ করেন না তারা চণ্ডাল এবং গাধার মতো জীবনযাপন করে। তারা শুধু নিজের মাতাকে প্রসব যন্ত্রণা দেওয়ার জন্য জন্ম নেয়। তারা মহাপাপী, তারা বেঁচে থেকেও মৃতের সমান। দেবরাজ ইন্দ্র বলেছেন, এসব মানুষ হলো পশুর মতো, এরা শুধু পৃথিবীকে নোংরা করার জন্য জন্ম নেয়, এদেরকে ধিক্কার। এই সংসারে ভাগবত কথা পাওয়া খুব কঠিন। যখন কারো কোটি জন্মের পুণ্য হয় তখন তার ভাগবত প্রাপ্তি হয়। ভাগবত শ্রবণ ও পাঠের কোনো নির্দিষ্ট সময় নাই, এটি যে কোনো সময় শ্রবণ ও পাঠ করা যায়। ভাগবতে সত্য কথা বলা, ব্রহ্মচর্য পালন করাকে সর্বশ্রেষ্ঠ বলা হয়, কিন্তু কলিযুগে এটা খুব কঠিন। সেই জন্য সুখদেবজি মহারাজ বিশেষ নিয়ম বলেছেন, সেটি জানা খুব দরকার। কলিযুগে অনেক দিন পর্যন্ত মনকে শান্ত রাখা, নিয়মের মধ্যে রাখা, কোনো পুণ্যের কাজের জন্য দীক্ষা নেওয়া খুব কঠিন কাজ। মনকে শান্ত এবং নিয়মের মধ্যে না রাখলে মানুষের রোগের বৃদ্ধি হয় এবং পরমায়ু কমে যায়, অর্থাৎ অকাল মৃত্যু হয়। তপস্যা, যোগ ও সমাধিতে যে ফল পাওয়া যায়, সপ্তাহব্যাপী ভাগবত শ্রবণে সে ফল পাওয়া যায়। সপ্তাহব্যাপী ভাগবত শ্রবণ হল ব্রত পালনের চেয়েও বড়, যজ্ঞের চেয়েও বড়, তপস্যার চেয়েও বড়, তীর্থ দর্শনের চেয়েও বড়, যোগ ধ্যান এবং জ্ঞানের চেয়েও বড়। যখন ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাধাম ছেড়ে নিত্যধামে যাচ্ছিলেন তখন প্রাণ গোবিন্দ শ্রীমুখ থেকে একাদশ স্কন্দের জ্ঞান উপদেশ শুনে উদ্ধব জিজ্ঞাসা করেছিলেন, হে গোবিন্দ, আপনি তো ভক্তদের মনোবাসনা পূর্ণ করে পরমধামে চলে যাচ্ছেন, কিন্তু আমার মনে হয় বড় চিন্তা, আপনি আমার এই চিন্তা দূর করুন। আপনার যাওয়া মাত্রই কলিকাল প্রবেশ করবে, সেই জন্য এই সংসারে অসংখ্য দুষ্ট মানুষের প্রকট হবে। এদের সংস্পর্শে সৎ প্রকৃতির মানুষেরাও উগ্র প্রকৃতির হয়ে যাবে। তখন তাদের ভারের চাপে গৌরূপিণী পৃথিবী কার শরণ নেবে? হে কমলনয়ন গোবিন্দ, আপনাকে ছাড়া আর আমি কাউকে দেখছি না যে তাদের রক্ষা করতে পারবে। আপনি ভক্তদের ছেড়ে যাবেন না, আপনার বিয়োগে ভক্তগণ কিভাবে বাঁচবে? প্রবাসখণ্ডে উদ্ধবজির এই কথা শুনে ভক্তবৎসল শ্রী গোবিন্দ চিন্তা করলেন, আমার ভক্তদের অবলম্বনের জন্য কিছু করা উচিত। তখন ভগবান নিজের সমস্ত শক্তি ভাগবতের মধ্যে রাখলেন। তিনি অন্তর্ধান হয়ে গেলে ভাগবত সমুদ্রে প্রবেশ করলেন। সেই জন্য শ্রীমদ্ ভাগবত হল ভগবানের সাক্ষাৎ শব্দময়ী মূর্তি। ভাগবত সেবন, শ্রবণ, পাঠে অথবা দর্শনে মানুষের সমস্ত পাপ নষ্ট হয়। কলিযুগে অন্য সমস্ত সাধন ছেড়ে এটাই সবথেকে বড় ধর্ম বলা হয়েছে। কলিযুগে ভাগবত একমাত্র ধর্ম যাহা দুঃখ, দরিদ্রতা, দুর্ভাগ্য এবং পাপকে বিনাশ করে, কাম, ক্রোধ আদি শত্রুদের বিনাশ করে। তাছাড়া ভগবানের এই মায়া থেকে মুক্তি পাওয়া দেবতাদেরও কঠিন, আর সেই জন্যই এই মায়া থেকে মুক্তির জন্য সপ্তাহব্যাপী ভাগবত শ্রবণের বিধান করা হয়েছে। যখন সনকাদি এই সপ্তাহ বিধির কথা বলছিলেন তখন ওই সভার মধ্যে এক আশ্চর্য ঘটনা হলো। ওখানে তরুণ অবস্থা প্রাপ্ত ভক্তি তার 2 পুত্রকে সঙ্গে নিয়ে বারবার শ্রীকৃষ্ণ গোবিন্দ, হরি মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব ইত্যাদি ভগবানের নাম উচ্চারণ করতে করতে সেখানে প্রকট হলো। তখন সমস্ত শ্রোতাগণ বলতে লাগলো, এরা এখানে কিভাবে এলো? তখন সনকাদি বললেন, এ হলো ভক্তি দেবী, ভাগবত কথা অর্থের দ্বারা এখানে উদয় হয়েছে। ভক্তি দেবী তখন প্রসন্ন হয়ে বললেন, কলিযুগে আমি প্রায় নষ্ট হয়ে গিয়েছিলাম, কিন্তু এই সভাতে কথামৃত আমাকে আবার হৃষ্টপুষ্ট করে দিল। হে সনকাদি,
এখন আমি কোথায় থাকব? তখন সনকাদি বললেন, তুমি ভক্তকে ভগবানের স্বরূপ প্রদান করতে পারো, অনন্য প্রেমের সম্পাদন করতে পারো, সংসার রোগকে নির্মূল করতে পারো। অতএব তুমি ধৈর্য ধারণ করে নিত্য নিরন্তর ভগবান বিষ্ণুর ভক্তের হৃদয়ে নিবাস করো। এই কলিযুগ তার দোষ যতই এই সংসারের মধ্যে তার প্রভাব বিস্তার করুক, সে তোমাকে কখনো স্পর্শ করতে পারবে না। এইভাবে সনকাদির আদেশ পাওয়া মাত্রই সঙ্গে সঙ্গে সমস্ত বিষ্ণু ভক্তের হৃদয়ে বিরাজ করতে লাগলো। যার হৃদয়ে একমাত্র শ্রীহরির ভক্তি নিবাস করে, সে ত্রিলোকে গরিব হলেও সে পরম ধন্য, কেননা ভক্তির দড়িতে বাঁধা হয়ে সাক্ষাৎ ভগবানও নিজের পরম ধাম ছেড়ে ভক্তের হৃদয়ে বাস করে। পৃথিবীতে এই ভাগবত সাক্ষাৎ পরম ব্রহ্মা বিগ্রহ, এর আশ্রয় নিলে, এর শ্রবণ করলে, ভাগবত পাঠ করলে ভগবান শ্রীকৃষ্ণ প্রাপ্তি হয়। অতএব ভাগবত ছেড়ে অন্য শাস্ত্রের কি প্রয়োজন? প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।